যুদ্ধের প্রস্তুতি ভারতেও। দেশের 244 জেলায় বসছে বিমান হানার বিপদ সংকেত কেন্দ্র। আসামেও বসতে পারে বিপদ সংকেত কেন্দ্র। অপারেশন সিঁদুরের সময় নিরাপদ আশ্রয় নিতে হয়েছিল সীমান্তবাসীদের। সেই অভিজ্ঞতা থেকেই নাগরিকদের সুরক্ষায় বড় পদক্ষেপ এবার কেন্দ্রের। দেশে প্রথমবার আধুনিক সুরক্ষা অ্যালার্ট বা বিপদ সংকেত কেন্দ্র স্থাপনের পরিকল্পনা মোদী সরকারের। আধুনিক বিমান প্রতিরক্ষা সতর্কীকরণ ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করছে স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় সরকার দেশের 244টি সংবেদনশীল জেলায় অত্যাধুনিক এয়ার রেড ওয়ার্নিং সিস্টেম স্থাপন করতে চলেছে এবং এই পুরো প্রকল্পে নেতৃত্ব দেওয়ার জন্য ভারতীয় বিমান বাহিনীর অভিজ্ঞ বিশেষজ্ঞদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এই আধুনিক ব্যবস্থাটি ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং শত্রু বিমান সহ বিভিন্ন ধরনের আকাশপথের হুমকি মোকাবেলায় কার্যকর হবে। প্রসঙ্গত, 2025 সালে দেশ জুড়ে পরিচালিত অপারেশন সিঁদুরের পর সরকারের অভ্যন্তরীণ মূল্যায়নে দেখা দেয় যে দেশের বেশিরভাগ পুরনো সাইরেন ও বিমান হামলা সতর্কীকরণ ব্যবস্থা অকেজো হয়ে পড়েছে। এদিকে বর্তমান যুদ্ধক্ষেত্রে ড্রোনের ব্যবহার অত্যাধিক বেড়ে যাওয়ায় নাগরিকদের সুরক্ষায় একটি স্থায়ী এবং আধুনিক বিমান প্রতিরক্ষা সতর্কীকরণ ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করছে স্বরাষ্ট্র মন্ত্রক। জাতীয় সংবাদ সংস্থার সূত্র মতে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং হোম গার্ডের ডিজি এই প্রকল্পটি পরিচালনা করছেন। বিমান বাহিনীর এমন প্রাক্তন কর্তাদের নিয়োগ করা হচ্ছে যাদের এয়ার ডিফেন্স অপারেশন, রাডার সিস্টেম এবং বিমান হামলা সতর্কীকরণ পদ্ধতিতে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। দেশের প্রধানত সীমান্তবর্তী এলাকার 244টি সংবেদনশীল জেলাকে এই আধুনিক নেটওয়ার্কের আওতায় আনা হবে। উল্লেখ্য, দেশের রাজধানী দিল্লির আকাশ সীমাকে শত্রুপক্ষের সব ধরনের বিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং রকেট আক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক এয়ার ডিফেন্স অস্ত্র ব্যবস্থা মোতায়েন রয়েছে। সেই সুবিধার আওতায় এবার আনা হবে দেশের সমস্ত সীমান্ত জেলাগুলিকেও। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।